তো মূলত 27 ইমেজ আপলোড করলে অনেকে দেখবেন যে রিজেক্ট হইতেছে, বাট মূলত এরও কারণ আছে। 27 ইমেজ অ্যাকসেপ্ট করে, বাট সেটা ভেক্টর ফাইল, সেটা আপনি লিওনার্দো এআই বা অন্য কোনো এসআইতে যে ইমেজগুলো বানাবেন সেটা ভেক্টর করতে হবে, ট্রেস করতে হবে ইলিস্ট্রেটরে। তো আমি সেই প্রসেসটি দেখাচ্ছি কীভাবে এআই ইমেজ আপলোড করবেন। এই যে দেখতে পাচ্ছেন যে এগুলো আমি ট্রেস করেছি মূলত ইলিস্ট্রেটরে, তারপর এটা এখানে আপলোড করার পর তারা অ্যাকসেপ্ট করেছে। মূলত এখানে বেশি কাজ করি নাই আইডিতে, তারপর আমি দেখাচ্ছি এটা। তো ফার্স্ট অফ অল আমি ইলিস্ট্রেটর অন করে নিচ্ছি। তো ইলিস্ট্রেটরে আসার পর আপনাদের একটা আর্টবোর্ড সাইজ নিতে হবে। তো আমি একটা সাইজ নিয়ে নিচ্ছি, আপনারা 4000x4000 বা এই সাইজটা নিতে পারেন। আমি আর্টবোর্ড সাইজটি নিয়ে নিচ্ছি। তারপর আমাদের যে ইমেজটা আমি জেনারেট করেছি বা আমরা জেনারেট করছি সেটা এখানে পেস্ট করতে হবে। তো আমি এখানে ফাইল থেকে প্লেসে চলে যাব। তো এই যে আমার এখানে এই ইমেজটি দেখতে পাচ্ছেন, এটা আমি ট্রেস করব। তো ট্রেস কিভাবে করব তো আমি সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে ইমেজটি প্লেস করার পর আমরা এখানে ইমবেড উপরে ক্লিক করব, ইমবেডে দেন উপরে উপরে এখান থেকে আমি স্কেচ আর্ট বা শিলুটি এটা দুটার একটা দিয়ে দিলে সমস্যা নেই। তো আমি ওকে দিচ্ছি। তো দেখছেন যে আমাদের এটি একদম সম্পূর্ণ এখন ভেক্টর ফাইল হয়ে গেছে। আর যদি কোনো প্রবলেম থেকে থাকে আপনি সেটা ঠিক করে নেবেন এখানে। এখান থেকে আমি মিডলে দিয়ে দিচ্ছি, দেন সেভ। এখান থেকে ইলাস্ট্রেটর 10 সিলেক্ট করে নেবেন। অনেকের এমন হয়ে থাকে যে আর্টবোর্ড সাইজটা প্রবলেম দেখে, যে আপলোডে গেলে দেখে যে আর্টবোর্ড সাইজ ঠিক নেই। তো যে ইমেজটা এই আর্টবোর্ডে নিয়েছেন সেটা অন্য একটা আর্টবোর্ড নেবেন, সেখানে 4000x4000 বা 5000x5000 আর্টবোর্ড নিয়ে সেখানে পেস্ট করে আবার সেভ দিয়ে আবার আপলোড দিবেন। তাহলে দেখবেন শাটার স্টক আপনার ফাইলটা নিয়ে নিয়েছে। তো আমি শাটার স্টকে চলে গেলাম, সেখানে আপলোডে চলে যাচ্ছি। তো আমি এই যে আমার ইপিএস ফাইলটি আপলোড করে দিচ্ছি। আর শাটার স্টকে মূলত আপনাদের প্রথম 100 ডাউনলোড না হওয়া পর্যন্ত আপনাদের এরকমই ইনকাম থাকবে, কিন্তু যত লেভেল বাড়বে তত আপনার ইনকাম বাড়বে। যদি এখানে শো না করে কয়েকবার এখানে ক্লিক করবেন, দেন উপরে এই যে রিফ্রেশ বাটনে ক্লিক করে এটা শো করবে এদিকে। এই তো দেখতে পাচ্ছেন যে আমার এখানে ফাইলটি এসে পড়ছে। তো আমার এখন আমার ডিসক্রিপশন লাগবে, তো আমি এটা কপি করে give me keywords, comma, first keyword, priority, priority, market. সরি, আমার ডিসক্রিপশন লাগবে, তো আমি
আমি ডিসক্রিপশনের জায়গায় টাইটেল নিয়ে নিয়েছি। তো আমি এখানে ডিসক্রিপশন কিওয়ার্ডটি আগে পেস্ট করে নিই, অ্যান্ড দেন ডিসক্রিপশনটি। আর টাইটেল যেটা দিয়েছি মূলত ওইটা আপনারা চাইলে ওই যে ফাইলে গিয়ে সেখান থেকে এটার নামটা, এই যে এই নামটা চেঞ্জ করে নিতে পারেন টাইটেলটা দিয়ে। ক্যাটাগরি আমি এখানে, অনেকেই ক্যাটাগরি ভুল করে থাকে, তো ক্যাটাগরিটা সঠিক দিয়ে দিবেন। সাইন ইন সিম্বল দিচ্ছি। আর এখানে আমি এটা আর্টস দিয়ে দিচ্ছি। এখানে কিছু এই যে লেখাগুলো দেখতে পাচ্ছেন ইনভ্যালিড কিওয়ার্ড, এখানে কিছু রুলস ব্রেক করা থাকে, কিছু কিওয়ার্ড, ওইগুলো আমাদের কেটে দিতে হবে। ফিকশন, ব্ল্যাক, রোমান্টিক, এই যে আমার দেখতে পাচ্ছেন যে আমার টিসিসটি ডান নিয়ে নিয়েছে। যে আমার আরও এসএসটি আছে, এসএসটি আমি কয়েকদিন ধরে দিচ্ছি, মূলত আমি কাজ অফ করে দিয়েছিলাম, এখন আবার শুরু করেছি। এখানে আমি এআই ইমেজে আপলোড করেছিলাম ফ্রেন্ড, বন্ধুরা আপনাদের বলছি যে আমি এআই ইমেজও এখানে আমি আপলোড করেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন যে এটা আমি স্ক্রিনশট নিয়ে আপ স্কেল করে পুরো আপলোড দিয়েছিলাম মূলত, তারপর আমার রিজেক্ট করে দিয়েছে। তো বুঝলাম যে যাক, আমার এটা এখানে ইমেজে আপলোড করলে এটা অ্যাকসেপ্ট করবে না, কারণ এটা আমি ট্রাই করেছি, অ্যাকাউন্টে রিস্ক নিয়ে আমি ট্রাই করেছি কয়েকবার। তো শুধু ইলাস্ট্রেটরে আমার ট্রেস করার পরেই তারা এগুলা অ্যাকসেপ্ট করে। আর যারা শাটারস্টক অ্যাকাউন্ট খুলতে না পারেন তাদের বলছি যে এটা খোলা একদম সহজ। তারা শাটারস্টক কন্ট্রিবিউটর লিখে সার্চ করবেন, তো এখান থেকে আপনারা সার্চ করে এখানে সাইন আপ করে সব করে আপনারা এখানে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে পারবেন। একদম ইজি এটা। আমার মনে হয় না যে আপনাদের কোনো টিউটোরিয়াল বা কিছু দেখা প্রয়োজন। জাস্ট টেক্সট ফর্মটা ফিল আপ করার জন্য আপনাদের কোনো একটা ভিডিও বা চ্যাট জিপিটি সাহায্য নিতে পারেন, স্ক্রিনশট দিয়ে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলে সে সব ইনস্ট্রাকশন দিয়ে দেবে সঠিকভাবে। মানে ভিডিও থেকে ভালো আমি মনে করি এটা। তো আজকের ভিডিওটি দেখে যদি আপনারা কোনো কিছু শিখে থাকেন বা হেল্পফুল হয়ে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি কোনো কাজে কোনো প্রবলেম হয় বা কোনো হেল্পের দরকার হয়, তাহলে আমাকে কমেন্ট বক্সে আমাকে নক করতে পারেন, আমি আপনাদের হেল্প করব, সমস্যা নেই। অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট বা শাটার স্টক সব সাইটে আমি মোটামুটি কাজ করছি, মোটামুটি জানি, কিন্তু সব কিছু জানি এটা বলবো না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।